আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকা আর আপনি ভাবছেন এই বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনবেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 2026 সালে 10,000 টাকার মধ্যে কেনার মতো সেরা 3টি অলরাউন্ডার স্মার্টফোন। তাই ভুল ফোন কেনার আগে আমি শুধু একটা অনুরোধ করব, আজকের টপ 3টি ফোনের নাম এবং ফিচারগুলো অবশ্যই দেখে যান। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল A90। ফোনটার 464GB ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 8,900 টাকা। এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চিস IPS LCD এর 19 Hz রিফ্রেশ রেট সহ HD+ ডিসপ্লে রয়েছে। তাছাড়া আপনারা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন এবং ফোনটাকে পানির ছিটে ফোটা ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে IP54 রেটিং। আইটেল A90 স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T700, যার সাহায্যে আপনারা 2D টাইপের গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। আইটেল A90 স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাছাড়া ফোনটি এই মুহূর্তে রান করছে Android 14-এ। আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Symphony Z7 II। ফোনটার 128GB ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 9,200 টাকা এবং স্মার্টফোনটি এই মুহূর্তে রান করছে লেটেস্ট Android 15-এ। সেদিক দিয়ে দেখতে গেলে আইটেলের থেকে Symphony অনেকটাই এগিয়ে আছে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চিসের IPS LCD এর 120 Hz রিফ্রেশ রেট সহ ফুল HD+ ডিসপ্লে। Symphony Z7 II ডিভাইসটিতে বর্তমান সময়ে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T66, যার সাহায্যে আপনারা মোটামুটি গেমস খেলতে পারবেন। তাছাড়া ফোনটিতে পানির ছিটে ফোটা বা ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য IP54 রেটিং এর সুবিধা দেওয়া হয়েছে। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 52 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জিং সাপোর্ট। অর্থাৎ 9,000 টাকা বাজেটের মধ্যে আমার কাছে এই স্মার্টফোনটা বেস্ট মনে হয়েছে। আমাদের লিস্টে থাকছে Realme Note 50। যারা 12,000 টাকার নিচে একটি টেকসই এবং স্লিম ফোন খুঁজছেন তাদের জন্য এটি এখনো আলোচনার শীর্ষে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চিসের 19 Hz IPS LCD প্যানেল। এতে আছে ইউনিক T612 চিপসেট, যা দিয়ে আপনি দৈনন্দিন কাজগুলো বেশ স্মুথলি করতে পারবেন। ফোনের পেছনে আছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। 5000 mAh ব্যাটারির সাথে এতে থাকছে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট। এর বিশেষত্ব হলো এর IP54 রেটিং, যা ফোনটিকে ধুলাবালি ও সামান্য জল থেকে সুরক্ষা দেয়। যারা বাজেট একটু টাইট রেখে সলিড বিল্ড কোয়ালিটি চান তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য অপশন। তো এই ছিল 10,000 টাকার মধ্যে 2026 সালের সেরা 3টি স্মার্টফোন। আপনার কোন ফোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।